গুড ইভিনিং ওয়ান অ্যান্ড অল হু আর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড আজকের আমার কন্টেন্ট হইল যে মানুষের সব এজ গ্রুপের মানুষের যে অ্যাটেনশন স্প্যান যেটা এটা বহুত বেশি কমের এবং ইট হ্যাজ বিন রিডিউসড ফ্রম 30 সেকেন্ডস টু 8 সেকেন্ডস। হোয়াই? অ্যাকচুয়ালি আমরা যদি খুঁজি এবং ইন্টেন্সিভলি স্টাডি করি তো আমরা দেখতে পারবো যে আজকাল যেগুলো ভিডিওজ আমরা দেখি, শর্টস আর রিলস বা টিকটক, এই ধরনের ভিডিওর ডিউরেশনটা ম্যাক্সিমাম 1 মিনিট 1.5 মিনিট থাকে। তো এটা দেখতে দেখতে আমরা ব্রেইনের মেকানিজমটা ওরকম হয়েছে যে আমরার 10 মিনিটের উপরে 5 মিনিটের উপরে ভিডিও দেখার মতো কোনো পেশেন্স লেভেলও নাই। এই পেশেন্স লেভেল কমতে কমতে একদিন হয়তো আমরা এরকমও আইতে পারে যে 1 সেকেন্ডের উপরেও আমরা ভিডিও দেখার মতো আমরা মন মানসিকতা থাকতো না। এবং এই যে শর্টস বা রিলসগুলা যেভাবে যেভাবে প্রভাব বড়দের উপরে ফেলার, তো এইভাবে ইনফ্যান্ট হইন, অ্যাডাল্ট হইন, টিনেজ হইন, সবর উপরে ফেলার। কারণ মানুষের ধৈর্য শক্তি কমে গেছে, মানুষের সময় নাই। আজকাল দেখতে দেখতে 25 চলে, 25 লেখার হ্যাবিট ভালো করে হয়েছে না, দেখছি 26 আইজার, 24 গেছে গিয়া, সোমবার দেখতে দেখতে আরও সোমবার আইজার। তো আমার কাছে এরকম ওর কেনে অ্যাকচুয়ালি আফটার আমরা উই ইউজ টু স্পেন্ড 2 to 3 hours on our mobile phone, but actually we learn nothing from watching reels and shorts. So আমরা বুঝতে লাগবো যে আমরার সময়টা বহুত বাজেভাবে আমরা নষ্ট করি। আর তো এটার থেকে আমি মনে করি যে আমরা একটা লেসন নেওয়া দরকার। আমরা যদি এইরকম ব্রেইনের মেকানিজমটা হয় তো এক সময় আমরা কিন্তু ফ্রন্টাল লোব যেটা আছে এটা কাজ করা বন্ধ করে দিব। এর লাগে বাচ্চারারে সতর্ক তো করতাম। বাচ্চারারে সতর্ক করার উপায়টা হইল যে আমরা যাহাতে তার সামনে বেশি রিলস শর্টস না দেখি, কারণ বাচ্চারা যেগুলা পড়ে এর থেকে বেশি তারা দেখিয়া বেশি শিখে। মা বাবাও এইদিকে একটু কনসিয়াস থাকা দরকার এবং এইদিকে একটু খেয়াল রাখা দরকার। নেক্সট কথা হয়েছে যে আমরা যেগুলা ভিডিও দেখি, এডুকেশনাল ভিডিও দেখা যদি আমরা আরম্ভ করি শর্টসের মধ্যে বা রিলসের মধ্যে, ধরেন মোটিভেশনাল কথাও, তো এটা দেখার পরে আমরা ম্যাক্সিমাম মানুষের মিশন আর ভিশন ক্লিয়ার নাই। আমরা দেখি এডুকেশনাল ভিডিও দেখার লগ ইন হই আর লগ আউট হইতে হইতে কোন ধরনের ভিডিও দেখি আমরা কাছে কোনো ক্লিয়ার ভিশন থাকে না। তো এটার থেকেও আমরা বুঝতে পারি যে আফটার স্পেন্ডিং 2 to 3 hours or 4 to 5 hours উই লার্ন নাথিং ফ্রম ওয়াচিং দিস কাইন্ড অফ ভিডিওস। তো আমার আপনার কাছে একটা রিকোয়েস্ট হইলো, যারা আমার ভিডিও দেখরা তার কাছে রিকোয়েস্টটা ওটাও যে বাচ্চারারে যাহাতে মোবাইল থেকে একটু দূরে সরাইয়া দেখি। মোবাইল আমরা দুশ্মন নাই, কিন্তু মোবাইলটা ততটুক ব্যবহার করা দরকার যতটুক ব্যবহারের উপযোগী। এর থেকে বেশি যদি ব্যবহার করি তাহলে মোবাইল আমরা কাছে ধ্বংসর রূপও নিতে পারে। ইভেন আমি নিজেই এটার ভিকটিম, মোবাইলের ভিকটিম। তো এখন আমরা অ্যাটলিস্ট সপ্তাহের মধ্যে একদিন ডিজিটাল ডিটক্স করা দরকার আছে। ডিজিটাল ডিটক্স বলতে এটা যে আমরা মোবাইলের কোনো ধরনের নোটিফিকেশন, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, শর্টস, রিলস কোনো জিনিস আমরা দেখতাম না। অ্যাটলিস্ট সপ্তাহের মধ্যে একদিন এটারে ড্রয়ারের মধ্যে রাখি আমরা বন্ধ, তালা দিয়ে চাবি দিয়ে বন্ধ করে রাখে দিতাম। নেক্সট কথা হয়েছে আমরা মদরও টেকনিক অ্যাপ্লাই করতাম। বাচ্চারারে বিশেষ করিয়া 20-25 মিনিট পড়ার পরে 5 মিনিট রেস্ট দিতাম এবং আবার 5 মিনিট পরে আবার যাহাতে 20-25 মিনিট পরে আবার যাহাতে রিডিং হ্যাবিটসটা তার থাকে, রিডিং করতে থাকে। আর আমরা বড় যারা আছি তারা কিতা করতাম, নিউজ পেপার, নোভেল ওইগুলা পড়ার আমরা কিতা করতাম আবার হ্যাবিটস ফর্ম করাইতাম। এই 1-2 মিনিটের বিদ্যুৎ থেকে আপনি কোনো জায়গা থেকে কিছু না কইতে পারবা, না কিছু শেখা হইব, না লার্নিং হইব। তো এর লাগিয়ে আমার কথা হইল যদি আমরা ডাইরেক্ট ফিজিক্যাল কোনো নিউজ পেপার হোক বা কিছু থেকে যদি পড়ি তাহলে আমরার আপডেট থাকার সঙ্গে সঙ্গে আমরা অনেক কিছু জানা হয়ে যাব এবং রিডিং হ্যাবিটসটা থাকবো এবং আমরা পেশেন্স লেভেলটা অনেক বাড়বো। থ্যাংক ইউ, দ্যাটস অল। থ্যাংক